আরে ভার্সিটি কলেজের ছাত্র, দেখা গিয়েছে আল্লাহর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আবার ভার্সিটিতেও ক্লাস করে। আছে না নাই? ভোলাতে গেলাম বন্ধু, ভোলাতে যাইয়া দেখি এক যুবক কত সুন্দর ভাবে বসে আছে। জিজ্ঞাসা করলাম এই যুবকের অবস্থা কি? যুবক ডাক দেয়া বলে, হুজুর আমি এমন জীবনে কোনো খারাপ কাজ আমি করি নাই, কিন্তু আমার জবানটা আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কিভাবে আসলেন, কেনই বা আসলেন, কিসের জন্য আল্লাহ পাঠালেন? সূরা ইউনূসের 58 নম্বরে আয়াত আল্লাহ বলে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون। কার ঘোষণা? জবান খুলে বলেন, ঘোষণা কার? সূরা ইউনূস 58 নম্বর আয়াতে বলে, কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলে দেন তারা যদি আমার থেকে দয়া পায়, ওয়া বিরহমাতিহি এবং রহমত পায়, ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে সুবহানাল্লাহ। তারা জানি আনন্দ করে। কুল বিফাদলিল্লাহ জায়গায় দয়া বলতে কি বোঝানো হয়েছে? যদি কোরআন পাও, কি পাও? আরেকটা বলেছে ইসলাম। কোরআনে আলে ইমরানের 19 নম্বর আয়াত বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তারা যেন আনন্দ করে, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ওয়া বিরহমাতিহি, ওয়া বিরহমাতিহি, রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। আমরা কি ইসলাম পেয়েছি? বলেন, কোরআন পেয়েছি, নবীও পেয়েছি, আমল করতে সমস্যা কোথায়? তারা জানি আনন্দ করে, এই আনন্দটা হবে দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। শুধু এটা রহমত না, আরেক জায়গায় বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলে, ওয়ামা আরসালনাকা, হে নবী আমি আপনাকে পাঠাইনি। প্রথম বলছে হে নবী আমি আপনাকে পাঠাইনি, ইল্লা, হ্যাঁ তবে পাঠিয়েছি গো। প্রথম বলছে কি আমি আপনাকে পাঠাইনি, ইল্লা হরফ ইস্তিসনা, বুঝেন? পাঠাইনি, ইল্লা হ্যাঁ তবে পাঠিয়েছি। হরফ ইস্তিসনা, আদা ফালা আশা সাওয়া, গায়রা লাইসা ইয়াকুলা মাদা মা ফালা ইল্লা। এই শব্দগুলা যখন আসে পূর্বের শব্দটা হয় নেগেটিভ, এই শব্দটা আসার পরে এই শব্দটা হয় পজিটিভ। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত না গসব, জোরে কোন রহমত। আমি এই দুনিয়াতে আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ। আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবী তত জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। ইল্লার অর্থটাকে আমি একটু বুঝিয়ে বলতেছি। এটা নেগেটিভ আর পজিটিভ কেন হয়? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করিনি
আমি মানুষ ও জিন জাতিকে বানিয়ে ইল্লা লিয়াবুদুন, হ্যাঁ তবে বানিয়েছি আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার। আমার আয়াতের ব্যাখ্যা বুঝে আসছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে প্রেরণ করলেন, মা আমিনা অনেক দৃশ্য দেখা শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসবেন, মা আমিনা ডাক দিয়া বলেন, পৃথিবীর অনেক মানুষ আব্দুল্লাহর জন্য পাগল ছিল, আব্দুল্লাহর প্রেমের জন্য পাগল ছিল, আব্দুল্লাহকে পাওয়ার জন্য পাগল ছিল। মা আমিনা চিন্তা করল, আমি প্রাণ ভরে দেখবো আমার সাথে সবে মাত্র আমার স্বামীর বিয়ে হয়েছে, আজকে রাত্রে মন ভরে দেখবো আমার স্বামী যে কত সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3-এর 4 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচেয়ে সুন্দর করে আমি মানুষ সৃষ্টি করেছি। আমিনা বলে, রাতের বেলা যখন অন্ধকার হয়ে গেল, আমি ঘরের ভিতরে ঢুকলাম। এমন সময় ঘরের ভিতরে ঢুকে দেখি চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, কোন আলো ছাড়াই আমার ঘরটা ঝলমল ঝলমল করে। এত আলো কোথা থেকে আসলো? আমার হঠাৎ করে নজর চলে গেল, আমি আব্দুল্লাহর কপালের দিকে চেয়ে দেখি, আব্দুল্লাহর কপালের দিকে চেয়ে দেখি একটা রহমতি নূর ঝলক মলক ঝলক মকল করতেছে। সুবহানাল্লাহ। আমি কি করব? আমি আর নিজেকে সামলাইয়া রাখতে পারলাম না। আমি আমার স্বামীর কপালের উপরে একটা চুমু দিলাম। যেই না মারতো চুমু দিলাম, চুমু দেওয়ার সাথে সাথে দেখি আমার ঘরটা অন্ধকার হয়ে গিয়েছে। কি ব্যাপার, আলো কোথায় চলে গেল? এমন সময় রাত্রের বেলা আমার ঘুম ভেঙে গেল। আমি একজন পুরুষকে দেখতে পেলাম, আমার ঘরটা ফেটে গেল। এমন সময় ডাক দেয়া বলে, আমিনা তুমি তো আব্দুল্লাহর কপালে চুমু দাও নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে চুমু দিয়েছো। কি ব্যাপার, এমন কেন খবর দেখতে পেলাম? আল্লাহর নবীর আমিনা ডাক দেয়া বলে, আমার মনের ভিতরে কেমন কেমন সৃষ্টি হয়ে গেল। আমি একদিন রাতের বেলা শুয়ে রইলাম, শোয়ার পরে আমার ঘরের তৈরিটা ফেটে গেল। একজন যুবক আমার দিকে তাকাইয়া রইল। এমন সময় দেখি এত রাত্রে কেন যুবক তাকাইয়া রইল। যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক এত রাত্রে কেন তুমি আমার ঘরের দিকে তাকাইয়া রইলা? যুবক ডাক দেয়া বলে, আমিনা আমি তোমাকে দেখছি না, আমি দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকে। কি ব্যাপার, কি ব্যাপার? কে যুবক, এত রাত্রে তুমি কোথা থেকে আসলা? কি ব্যাপার, কি কারণ? আমিনাকে ডাক দেয়া বলে, আমিনা তুমি আমাকে চেনো না। আমি এমন একজন নবী, যেই নবীর দাফন হয় নাই, কাফন হয় নাই, মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই। আমি হচ্ছি হযরতে, আমি হচ্ছি। এমন সময় ডাক দেয়া বলে, আমি হচ্ছি হযরতে ইদ্রিস। ডাক দেয়া বলে, হযরতে আমি আর রাতে না বেলা এইবার স্বপ্নের ভিতরে দেখা দৃশ্য শুরু হয়ে গেল। আমি না ডাক দেয়া বলেন, আমি 4 জন মহিলা দেখতে পেলাম। 4 জন মহিলা যখন আমার ঘরের দিকে আসলো, আমি জিজ্ঞাসা করলাম, কে মাগো এত রাতের বেলা কেন আপনারা এসেছেন? আমি না ডাক দেয়া বলে, আব তোমরা আমাকে চেনো না। এমন সময় একজন মহিলা ডাক দেয়া বলে, যে মহিলা হচ্ছে বিশ্ব সুন্দরী। কে গো তুমি এত সুন্দরী মহিলা? ডাক দেয়া বলে, আমি হচ্ছি বিবি হযরতে হাওয়া আলাইহিস সালাম।
কেন আমার রাত্রে আমার ঘরের ভিতরে এসেছো? আমিনাকে ডাক দেয়া বলে, আমিনা তুমি কি খবর শোনো নাই? তুমি কি জানো নাই তোমার ভিতরে যে আসছে তিনি শুধু এই দুনিয়ার জন্য রহমত নয়, সমস্ত নবী ও নবীদের স্ত্রীর জন্য রহমত। আমি আরেকটু বয়ে তাকাইলাম, তাকানোর পরে আমি দেখতে পেলাম আরেকজন মহিলা দেখা যায়। জিজ্ঞাসা করলাম, ও মহিলা আপনি কে? মহিলা এমন সময় ডাক দেয়া বলে, আমি না, তুমি আমার চেনো না, আমি হচ্ছি হযরতে আসিয়া। কি ব্যাপার, আমার ঘরের ভিতরে কেন আসলাম? আসিয়া ডাক দেয়া বলে, আমি সবচেয়ে পৃথিবীর ভিতরে নির্যাতা স্ত্রী, এত রাত্রে কেন আমার ঘরের ভিতরে আসলা? আসিয়া ডাক দিয়া কয়, আমি না, আমি আসি নাই, আমাকে আমার মাওলায় পাঠাইছে। কি ব্যাপার, কিসের জন্য এসেছো, কি কারণ? বলতেছে তোমার ভিতরে যেই লোকটা এসেছে সেই লোকটা শুধু এই দুনিয়ার জন্য রহমত নয়, এই লোকটা হচ্ছে সারা জগতের জন্য রহমত। আসিয়া এমন বললেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে, আসিয়া অনেক কষ্ট করেছো, অনেক সাধনা করেছো, ও আসিয়া শুনে রাখো, কাল কিয়ামতের মাঠে আমি তোমার সাথে আমার নবীকে বিবাহ দিয়ে দিব। আসিয়ার সাথে কিভাবে বিবাহ হবে জিজ্ঞাসা করা হলো। আসিয়া তো কাফেরের স্ত্রী, এই স্ত্রীর সাথে কিভাবে বিয়ে হবে? আসিয়া এমন একজন পাগল ছিল, রাত্রের বেলা কাঁদতে কাঁদতে আল্লাহর ইবাদত করতে করত, আর দিনের বেলা বন্দিগির গাছ কাটাইতো, গোলামি করত, ফেরাউন নির্যাতন করত। একদিন আসিয়া ডাক দেয়া কয়, ফিরাউন ডাক দেয়া বলে, আসিয়া তুমি আমারে খোদা মানো, তুমি আমারে খোদা মানো, তুমি যদি আমারে খোদা না মারো আমি তোমাকে ওই তেলের ভিতরে ছেড়ে দিব। আসিয়া ডাক দিয়া কয়, স্বামী ও স্বামী গো, তুমি আমার দেহের মালিক হইতে পারো, কিন্তু আমার ঈমানের মালিক আল্লাহ। আসিয়ার এই কথা শোনার পরে বন্ধু আসিয়াকে ওই নিষ্ঠুর ফিরাউন কি করলো? নিষ্ঠুর ফিরাউন আসিয়াকে এইবার তেলের ভিতরে ছেড়ে দিব। এমন সময় পিছন দিয়া ডাক দেয়া কয়, আসিয়া তোমার শরীরের ভিতরে পিছলা ব্লাউজ, যদি তোমাকে ওর ভিতরে ছেড়ে দেওয়া হয় তোমার ব্লাউজ খুলে যাবে, তুমি পুড়ে যাবে। আসিয়া ডাক দেয়া বলে, মালিক আমার ঈমানের মালিক তুমি আল্লাহ। ফিরাউনের ধ্বংসে পড়ে মাবুদ গো, কষ্টে পড়ে জানি আমি আসিয়া ঈমানটা না হারাই। এই কথা যখন বলল ফিরাউন নিষ্ঠুর, ফিরাউন ওই আসিয়াকে ওই দিকটার ভিতরে যখন তেলের ভিতরে চুবাবেন, এমন সময় নিচে নাই আবার উপরে উঠে, এমন সময় নিচে নাই আর উপরে উঠে। শেষ সময়ের দিকে তাকাইয়া দেখে আসিয়া, ও আসিয়া জবানটা থেকে মধুর মধুর হাসি বের হচ্ছে। জিজ্ঞাসা করলো, আসিয়া তুমি কেন কাঁদো? ডাক দেয়া কয়, স্বামী আমার চোখের জল পড়েছে, আমার মুখের হাসি ফুটেছে আল্লাহর জন্য। ডাক দেওয়ার পরে কয়, স্বামী তোমার আল্লাহ তোমারে কি দেখাইছে? আসিয়া কয়, চোর বোঝে না ধর্মের কথা, রসিকের কাছে বলতে হয় রসের কথা। এক যুবক, এক যুবতী শোনো, আসিয়া কেমন কষ্ট করতো রে মালিক। আসিয়া কয়, আমার স্বামী যদি একটু রহমত পায়, আল্লাহর পক্ষ থেকে যদি রহমত থাকে, আল্লাহ তাআলা যদি কবুল করে, এই জন্য আসিয়া বলে, স্বামী আমাকে যখন তেলের ভিতরে চুবাইলেন, আবার যখন তেলের ভিতরে উঠাইলেন, আমি তাকাইয়া দেখি
জান্নাতি হুরগুলা আমাকে নেওয়ার জন্য পাগল পাগল হয়ে গিয়েছে। আমি যখন উঠলাম গো স্বামী, এমন সময় দেখি কোথায় হুরগুলা আমাকে টানা খেরসা করতে আছে। করতে করতে পরনের কাপড় আর পরনের দিকে নাই, উপর দিকে যখন উঠা গেছে। এই দৃশ্য দেখার পরে আমি আসিয়া নিজেকে সামলাই রাখতে পারলাম না, আমার জবান থেকে হাসি বের হয়ে গেল। যুবক, এই একজন মহিলার সাথে আবার নবীর বিবাহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে যখন কবর দিয়ে আসলো, এমন সময় মৃত্যুর আগে জানাইয়া দিল, খাদিজা তুমি একটু যে তোমার সতীনদেরকে সালাম জানিও। আল্লাহু আকবার। খাদিজা বলে, নবী আমি তো সালাম জানাবো, আমি জান্নাতি হব না জাহান্নামী হব, আপনি কিভাবে বুঝলেন? কাজ দিয়া যা ডাক দেয়া কয়, নবী বিরাজ থেকে আসার পরে ইসলাম যখন পেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এসে বলতেছে, খাদিজা আমি তোমার কাছে বলে যাই রে খাদিজা, আমার আল্লাহ দাওয়াত দিতে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা ডাক দিয়ে বলে, নবী আমি বুঝতে পেরেছি আপনি কেন কষ্ট পেয়েছেন, কির জন্য আপনি দুঃখ করতেছেন। কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, নবী গো আপনার স্ত্রী ইসলাম গ্রহণ করে নাই, আমি যদি ঘরের লোক ইসলাম গ্রহণ না করি আমার আল্লাহ কষ্ট পাবে, আপনি নবী কষ্ট পাবে। ও নবী আপনি আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাছে লেগে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী পাহাড়ের চূড়ার উপরে উঠতে উঠতে যখন একটা গুহার ভিতরে বসে আল্লাহর জন্য কাঁদতে আছে। খাদিজা কি কষ্ট করলে বন্ধু, একটু খাদিজার ঘটনা বলে যায়। খাদিজা ওই সময় যখন ওই রকম পাহাড়ের দিকে এরকম চূড়ায় চূড়ায় উঠতো, উঠার পরে খাদিজা ওই চূড়ার পাহাড় থেকে উঠে যখন আবার নিচের দিকে নামতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নাস্তা নিয়ে আসতো। নবী বলতো, খাদিজা তুমি কেন আমার জন্য নাস্তা নিয়ে আসো, এত কষ্ট কেন তুমি করো? ডাক ডাক আল্লাহর নবী, সকল আপনাকে চিনুক আর না চিনুক আমি খাদিজা চিনি। খাদিজা ডাক দেয় বলে, ও নবী গো মক্কার 40 বছর যাবত আপনাকে সবাই আলামিন বলে সাক্ষী দিয়েছে, আপনাকে আলামিন বলে সাক্ষী দিয়েছে, আপনাকে সবাই আলামিন বলে সাক্ষী দিয়েছে। ও নবী আপনি যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, সমস্ত কাফেররা যখন একত্রিত হলো, এমন সময় যখন বললেন, ও নবী মক্কার কাফিরারে শোনো, মক্কার কাফিরারে শোনো, তোমরা যদি ইসলাম গ্রহণ না করো, আমার আল্লাহর ধর্ম যদি না মানো, তোমরা অচিরে ধ্বংস হয়ে যাবে। আপনার চাচা আবু লাহাব ডাক দেয়া কই, তাব্বাল্লাকা আলিহাযা জামাআতানা, ধ্বংস হও মুহাম্মদ, ধ্বংস হও এই জন্য কি তুমি আমাকে একত্রিত করেছো। আমার আল্লাহ ডাক দেয়া কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার বন্ধুকে ধ্বংস হতে বলবি কি, আমি লাহাবকে ধ্বংস করে দিলাম। নবীর বিরুদ্ধে আজকে কথা হয়,
নবীজি যখন সিজদার ভিতরে পড়ে লইল আর উম্মতের জন্য কান্নাকাটি করে শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কান্নাকাটি শুরু করলো, উম্মতি উম্মতি, এ যুবকের দল, আল্লাহর নবী ডাক দেয় কই, أول ما يحاسب بالعبد يوم القيامة الصلاة فإن صلح صلح سائر عمله وإن فسد فسد سائر عمله। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তুমি নবীকে মুহাব্বত করো, নামাজ কেন পড়ো না? নবীর মুহাব্বত আছে? যদি মুহাব্বত থাকতো তাহলে নামাজ পড়তো। আমার আল্লাহ বলে 21 নাম্বার পারার ভিতরে 25 নাম্বার আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ সমস্ত অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। আমার নবীজি বলেছে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ হিসাব এক হবে। আমার আল্লাহ বলে সব নামাজ সমস্ত অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। দোনোজনার কথা কি এক না দুই? দোনোজনার কথা এক না দুই? দোনোজনার কথা এক। যদি এক হয়, মুহাব্বত করে একসাথে আমরা সকলে নামাজ পড়তে রাজি আছি তো? সকলে নামাজ পড়তে রাজি আছি বন্ধু? এইবার ঘটনা চলে যাও, ওয়াজে এইবার চলে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানের দিকে দৃষ্টিকে চলে যাও। মা বোনেরা আছে না? আছে? ওনাদের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে একটু কথা বলে নি। এক লোক ভাত খাইতে বসে। ভাত খাওয়ার পরে উনি বাড়িতে গোশত পাঠিয়ে দিয়েছে। কি পাঠিয়ে দিয়েছে? গোশত। যখন গোশত পাঠিয়ে দিয়েছে, ওই গোশত পাঠিয়ে দেওয়ার পর তার স্ত্রী রান্না করেছে। রান্না করার পরে এমন সময় একটা বিড়াল এসেছে। কি এসেছে? বিড়াল আসার পরে এখন ওই গোশত সব খেয়ে ফেলেছে। ওই গোশত কি সব খেলে পেয়েছে। খেয়ে ফেলার পরে ওনার স্বামী এসেছে ভাত খাওয়ার জন্য। স্ত্রী এইবার সামনে আলু ভর্তা আর ভাত দিয়েছে। জিজ্ঞাসা করলো, আজীব ব্যাপার, দিলাম গোশত, দিলে আলু ভর্তা আর ডাল, কারণ কি? বলে গোশত তো সব বিলাইতে খেয়ে ফেলেছে। কিতে খেয়ে ফেলেছে ভাই? বিলাইতে খেয়ে ফেলেছে। এখন তুমি আলু ভর্তা দিয়ে পরিবেশন করো। এমন সময় ওই লোকটা বলল যে যখন গোশত বিলাইতে খেয়ে ফেলেছে তুমি কোথায় ছিলে? বলে আমি তো ছিলাম গোসলখানায়। কোথায় ছিলাম? গোসলখানায়। এক ব্যক্তি নবীকে নিয়ে গালি দিয়েছে ফেসবুকে, টুইটারে, নবীর ব্যাংক চিত্র এঁকেছে, আর মুসলমান চলে গেছে গোসলখানায়। ঠিক কিনা? এখন ব্যাংক চিত্র আঁকলো, নবীর মুহাব্বত ভিতরে ধাক্কা লাগেনি, নবীর মুহাব্বত ভিতরে ভালোবাসা ঢুকেনি, তাহলে কিরকম তোমার মুহাব্বত হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের মুশরিকরা আমাকে নিয়ে টানাছেড়া করবে, আমি নবীর প্রতি যদি মুহাব্বত থাকে তাহলে জিয়াদ করো। বলবে চিৎ আল্লাহু আকবার। ওই লোক বিলইটাকে লড়াই ধরেছে। বিলইটাকে কি ভাই? যে বিলই না মেরে ভাত খাবো না। যেই বিলইটা ধরছে, ধরার পর দেখে সই সই 1 কেজি। সই সই কি? গোশত কতটুকু? 1 কেজি। এখন বলতেছে বিলইর ওজন 1 কেজি, বিলই পাইলাম, আমার গোশত গেল কোথায়? গোশত পাইলাম, বিলই গেল কোথায়? এখন স্ত্রীর বলতেছে, এদিকে আসো, তোমার একটু সাইজ করি। 1 কেজি গোশত যদি বিলইতে খায়, বিলের ওজনও তো 1 কেজি।
তাহলে আমার গোশত কোথায় চলে গেল আর বিলই বা কোথায় গেল? স্ত্রী ওই সময় বলে, এমন এক নাফরমান বেদুইনরা আছে যে ওরা খাওয়ার পরে ওদের পেট জাগে না। মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুসরো পারভেজ 4 টুকরা করেছিল। এই 4 টুকরা করার পরে আল্লাহর গজব নাজিল হয়েছিল তার উপরে। তার মানে কি ওটা আল্লাহ দেখেছিল। আর এই জায়গায় গজব নাজিল হলো না কেন? মুসলমান হওয়ার পরেও নবীর বিরুদ্ধে জিহাদ করতে পারি নাই বিদায় এই জায়গায় গজব আসে। আমি বয়ানের ভিতরে চলে যাব। আমি প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছি যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। রহমত কয় প্রকার এইটার ব্যাপারে আমি কথা বলবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে তার চাচা আবু লাহাব বলল, তার কথা শোনার দরকার নেই, সে পাগল। তার কথা শোনার দরকার নেই, সে পাগল। এক পদের যুবকরা নবীকে পাথর মারা শুরু করলো। নবীকে যেই পাথর মারা শুরু করলো, এমন সময় ফেরেশতারা আসে। আল্লাহ বলল, আপনি বন্ধুকে বলেন, তিনি যদি বলেন এই তায়েফের পাহাড় দিয়ে এদেরকে শেষ করে দিই। নবী বলল, তারা বোঝে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা বোঝে না, তাদের বোঝার আল্লাহ আপনি তৌফিক দান করুন। বললেন আমিন। আমিন। নবী এমন দোয়া করলেন, ওই তায়েফের বাতাস এত সুন্দর, এত সুষ্ঠু, ওই জায়গার ফল এত সুন্দর যে নবীর বরকতে আজকে তায়েফবাসীদের উপরে আল্লাহ রহমত দিয়েছে। সুবহানাল্লাহ। বলতেছিলাম আসিয়ার কথা। এইবার আসলো, পরের জনের দিকে তাকাইলো। তাকানোর পর দেখেন একজন ব্যক্তি যার নাম হচ্ছে হযরতে মারিয়াম। ওই মারিয়াম আলাইহিস সালাম ওই জায়গায় উপস্থিত। এমন সময় বললেন, তুমি আসছো কেন? মারিয়ামকে বলেন, মারিয়াম ডাক দিয়ে বলেন, আমি আপনাকে একটু দেখার জন্য আসছি, যিনি রহমাতুল লিল আলামিনের মা। সুবহানাল্লাহ। মা দামি না কম দামি বলেন? দামি না কম দামি? একজন লোক বৃদ্ধাশ্রমে গেল। যাওয়ার পর দেখে ওই জায়গায় লেখা, প্রেম হারা মানুষের জন্য বৃদ্ধাশ্রম। মাগরিবের নামাজ পড়লাম, পড়ার পর ওই বৃদ্ধাশ্রম মসজিদে বসলাম। এমন সময় একজন মহিলাকে দেখা যায়, মহিলা কাঁদতেছে। ওই লোক জিজ্ঞাসা করলো, আপনি কাঁদেন কেন? সে বলে, আমার 3টা ছেলে। কয়টা ছেলে? আমার 3টা ছেলে, কিন্তু আমার একটা ছেলে আমাকে ভাত খোরাক দেয় না, আমাকে এই বৃদ্ধাশ্রমে দিয়েছে। কয় কি ব্যাপার? মহিলা ডাক দিয়া কয়, হুজুর, আমার একটা ছেলে ছিল, আমার প্রথম ছেলেকে আমি সুন্দরভাবে লালন পালন করেছি, আমার দ্বিতীয় ছেলেকেও আমি সুন্দরভাবে লালন পালন করেছি, আমি তৃতীয় ছেলেকেও সুন্দরভাবে লালন পালন করেছি। ও হুজুর, আমি এত সুন্দরভাবে লালন পালন করার পরে আমার প্রথম ছেলে আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম, আমি মা যখন বাথরুম পায়খানা করে নষ্ট করে দেওয়া শুরু করলাম, এমন সময় আমার ছেলে আমাকে কি করলো? মেজো ছেলের বাসায় পাঠিয়ে দিল। মেজো ছেলে 3-4 মাস রাখার পরে হুজুর আমাকে তৃতীয় ছেলের কাছে পাঠিয়ে দেওয়া হলো। ও হুজুর, আমার তৃতীয় ছেলের কাছে আমি কিছুদিন রইলাম। এমন সময় আমার ছোট্ট যে ছেলেটা ছিল, ওই ছেলেটা আমার অত্যাচার আর সইতে পারলো না, আমার বাথরুম পায়খানা আর সইতে পারলো না। হুজুর,
ওই ছেলেটা আমাকে গরুর ঘরের ভিতরে রেখে দিল। যেই না আমারে গরুর ঘরের ভিতরে রাখলো, ওই গরুর ঘরের ভিতরে একটা শিয়াল এসে আমাকে পাও কামড়াইল। ও হুজুর, আমার মনের ভিতরে কষ্ট জাগলো, আমি কি করব হুজুর? আমাকে গ্রামবাসীরা এইরকম এসে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। আমি মা সন্তানের জন্য কত গুম সাফ করলাম, আমি সন্তানকে কত সুন্দর লালন পালন করলাম। জিজ্ঞাসা করা হলো আপনি কিতে খুশি হবেন? ডাক দেয়া বলে টাকা পয়সা দিলে আমি খুশি হব না, আমাকে সান্ত্বনা দিল আমি খুশি হব না। ও হুজুর, আমার যে 3টা ছেলে আছে, ওই ছেলে 3টা যদি একবার আমার কাছে এসে মা মা বলে ডাক দিয়ে সাড়া দেয়, আমি সন্তান খুশি হয়ে যাব। এই যখন ওই মা কাঁদলে, মা কাঁদতে কাঁদতে এইবার যখন ওই জায়গায় পড়ে গেল, ও হুজুর, শুধু তাই না, ভোলাতে আরেকজন লোক বলল, এক ছেলেকে সুন্দর করে লেখাপড়া করাইলো, লেখাপড়া করানোর পরে বিয়ে পাশ করালো, লেখাপড়া করার পরে বিয়ে পাশ করানোর পরে ওই ছেলেকে আমি বিবাহ করাইলাম। আমি মা অন্ধ, চোখে দেখতে পারি না। আমার ওই ছেলে ডাক দিয়া কয়, আমার স্ত্রীর কাছে যখন চলে আসলো, স্ত্রী বলে তোমার মার যন্ত্রণা আমি থাকতে পারি না, তোমার মা অন্যরকম কথা বলে। জিজ্ঞাসা করা হলো কি বলে? বলে তোমার বাবার ব্যবস্থা করে দিতে। নাউজুবিল্লাহ। ছেলে ডাক দেয়া বলে মাকে কি করা যায়? এমন সময় ডাক দেয়া কয় তোমার মাকে ওই নদীর পাশে ফালাইয়া দাও। ভাই মনোযোগ দিয়ে শোনেন, 2 শাশুড়ি একসাথে কথা বলতে আছে। রাত্রের বেলা পান খাইতে খাইতে ওই শাশুড়ির বিছানায় ওই শাশুড়ি শুইয়া পড়েছে। এমন সময় 2 জন স্ত্রী আর ছেলে দুজন মিল্লা নদীর ওপার ফালাইয়া দিছে। ছেলে বাড়িতে এসে মা মা করে কান্দে। যখন মা মা করে কাঁদতে আসে, কিছুক্ষণ পরে ওই মা ডাক দিয়া কয় বাবা তুমি আমারে কেন ডাকতে আসছো? এমন সময় ছেলে চমকে উঠলো, মাকে না নদীতে ফালাইয়া দিয়ে আসলাম, মা আবার কোথা থেকে ডাক দিল। এমন সময় ডাক দেয়া কয় রহিম, এত রাত্রে কেন তুমি কাঁদতে আসো? রহিম পা 2টা জড়াইয়া বলে মা আমি তোমাকে ওই নদীর ধারে ফালাইয়া দিয়ে আসলাম, তুমি কিভাবে আসলা? ডাক দেয়া বলে কোথায় তুমি আমাকে ফালাইয়া দিয়ে আসলা? আমি তো এই জায়গায় শুয়ে আছি। আমার আল্লাহ ডাক দেয়া কয় তুই তোরে মারে ফালাও নাই, আমি আল্লাহ কুদরতি করে তোর শাশুড়ির ফালাই দিছি। সুবহানাল্লাহ। মার সাথে গাদ্দারি করার পরে এমন সময় ওই বউ চিৎকার হাউমাউ করে কাঁদতে আসে। ডাক দিয়া কয় আমি যেই বার পাও ধরিটা ধরলে কাঁদলাম, আমার মা আমার সাথে মাফ করে দিয়েছে। এইবার আমার মা যখন আমারে মাফ করে দিয়েছে, আমার স্ত্রী কাঁদে আমার মাকে নিয়ে আসো। আমি সাথে সাথে স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, আমার মার কদমের তলে আমি পড়ে রইলাম। আরেকটা কথা বলবো বন্ধু, ওই মাকে যদি ডাক দাও, মাকে যদি ভালোবাসো, নবীকে যদি মোহাব্বত করো এবং 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করো, তাহলে নবীর প্রতি মোহাব্বত হবে। নবীর সুন্নাত যদি দাড়ি ঠিক মতো রাখো, তাহলে নবীর প্রতি মোহাব্বত হবে, না হলে নবীর প্রতি মোহাব্বত হবে না। ঠিক কিনা? নবীকে যদি ভালোবাসো, যুবক ডাক দিয়ে বলে তুই কেন দাড়ি কাটস? নবীর প্রতি যদি তোমার মহব্বত থাকে রে, তোর মতো কত যুবক দেখা যায় পকেটের ভিতরে টিস্যু পেপার পাওয়া যায়, তোর মতো কত যুবক দেখা যায় পকেটের ভিতরে সুন্নতি টুপি পাওয়া যায়। আরে ভার্সিটি কলেজের ছাত্র দেখা গিয়েছে
আল্লাহর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে আবার ভার্সিটিতেও ক্লাস করে, আছে না নাই? ভোলাতে গেলাম বন্ধু, ভোলাতে যাইয়া দেখি এক যুবক কত সুন্দর ভাবে বসে আছে। জিজ্ঞাসা করলাম এই যুবকের অবস্থা কি? যুবক ডাক দেয়া বলে, হুজুর আমি এমন জীবনে কোনো খারাপ কাজ আমি করি নাই, কিন্তু আমার জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একদিন রাত্রে নেশা করে যখন বাড়িতে ফিরি, নেশা করে বাড়িতে ফেরার পরে আমি রাত্রে এমন সময় একটা বিকট স্বপ্নে দেখলাম আমার গলাটা কে জানি চেপে ধরেছে। আমার মনে হলো আমার এত ক্ষমতা, আমার এত বাহাদুরি, আমার এত ধনত্ব যদি সবকিছু নষ্ট হয়ে যায় আমি কি হব? আমি সকালবেলা হুজুরের কাছে চলে গেলাম। আমি যাওয়ার পরে পা জড়াইয়া ধরলাম। পা জড়াইয়া ধরার পরে হুজুর আমার একটা সবক দিল, যুবক কোনদিন নামাজ ছাড়িস না, কোনদিন নামাজ ছাড়িস না, কোনদিন দাড়ি কাটিস না, কোনদিন মার মনে কষ্ট দিস না। আমি এই 3টা কথা যখন বললাম, আমি মার আসে পা জড়াইয়া ধরলাম, ধরাইয়া দিয়ে বললাম, মা মাফ করে দাও, আমি আর কোনদিন মদ খাবো না। আমি হুজুর মাহফিলে স্টেজে সম্মানিত যত লোক হয় আমার বাসায় খাওয়ানো খাওয়াই। আমার বাসায় সকালবেলা রহমান সূরার তেলাওয়াত হয়, বিকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, বিভিন্ন রকম জিনিস হয়। হুজুর আমি ওইখান থেকে আমি শেষ হয়ে গিয়েছি। এমন সময় ডাক দেয়া কয়, আমি দাঁড়িয়ে রেখেছি শুধু একটা কারণে। কিসের কারণে তুমি দাঁড়িয়ে রেখেছো? এক জায়গায় শুনেছিলাম যদি দাড়ি না রাখা হয়, আমাকে যদি কাল কিয়ামতের মাঠে প্রশ্ন করা হয়, আমি নবীর চেহারায় দাঁড়িয়ে আছে, তোমার চেহারায় কেন দাঁড়িয়ে নাই? আল্লাহু আকবার। আমি কিভাবে ডাক দিব? আমার মার সাথে আমি খারাপ ব্যবহার করতাম। আমার আল্লাহ বলেছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলে ইসরাইল বলে, আমার পরে পরে আল্লাহর পরে পরে তুমি তোমার পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো। ও হুজুর আমি আমার পিতামাতার কথা শুনতাম না। আমার মা একদিন জোর করে বলে, বাবা তুই এই সমস্ত কাজগুলো ছেড়ে দে, এই সমস্ত কাজগুলো ছেড়ে দে বাবা, তুই শান্তি পাবি। আমি এই কথা শোনার পর আমার চোখের ভিতরে কেমন করে আসলো। আমি ওই দিনও বললাম আমি ছাড়তে পারবো না, এই নেশা ছাড়তে পারবো না। আমার মা সারা রাত্র কান্নাকাটি করলো। রাতের বেলা স্বপ্নে দেখি মোবাইলটা বন্ধ করে আমার আল্লাহ কইতেছে, যুবক বার মনে কষ্ট দিয়েছো, আমি আল্লাহর চেষ্টা করেছি, একদল কালা লোক এসে আমাকে এইভাবে ধরেছে, আমি শ্বাস করতে পারতেছি না। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি আমার মা তাহাজ্জুদের নামাজের ভিতরে কাঁদতে আছে। আমার মার যেই আমি দৃশ্যটা দেখতে পেলাম, আমি আমার মার কাছে চলে গেলাম। যাওয়ার পরে বলি, মা তুমি এত রাত্রে কাঁদো কেন? আল্লাহর কাছে বলে, আমি তোমার জীবন ভিক্ষা চেয়েছি, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। রাত্রের বেলা যখন মা কাঁদে, এমন সময় ওই মার কথা আবার মনে পড়লো। আরেকটা দিন আমি স্বপ্ন দেখি, আমি হাঁটতেছিলাম, আমার এক বন্ধু আমাকে মারার জন্য ষড়যন্ত্র করে, আমার পিছনে একটা সাপ বেয়ে চলতে আছে। ওই সাপটা আমাকে ধ্বংস করে দিবে এমন সময় বলতে আছে। ওই সাপটার দিকে আমি তাকাইলাম, আমি সাপটা দেখলাম আমার দিকে এইভাবে খাওয়ার জন্য চিন্তা করতে আছে। ও হুজুর এই 3-4টা দৃশ্য দেখার পরে আমার মনটা কামড় দিল। আমি আবার মার পা জড়াইয়া ধরলাম, আমি দাঁড়িয়ে রাখলাম, আমি বড় পাঞ্জাবি পরা শুরু করলাম। হুজুর গো, আমার মা চিৎকার করে কান্দে, আমার মা আমার জন্য কান্নাকাটি করে। আপনি আমার মার জন্য দোয়া করবেন, আমার মাকে জানে আল্লাহ হায়াতে তুই ইবাদান করে। মার মনে কষ্ট দেওয়া যাবে না। আরেকটা জ্যান্ত প্রমাণ শোনাই। আমার বয়স যখন 2.5 বছর বয়স,
আমার আব্বু হঠাৎ করে মারা গেল। 4.5 বছর বয়সে আমার আম্মু মাদ্রাসার ভিতরে দিল। আমি ছোট্ট বাচ্চা, সবচেয়ে মাদ্রাসার ভিতরে ছোট। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বছর বয়সে কবুল করেছে। মার কাছে একদিন বললাম, মা তুমি কি আমার জন্য হাফেজের দোয়া করো না? আমার মা কান্দে কান্দে বললে, বাবা আমি বড় পোলাটাকে পড়াইতে পারি নাই, আমি ছোট পোলাকে চেয়েছি হাফেজ বানাইতে, বাবা আমি তোমার জন্য দোয়া করি। অবশ্য ডাক দেয়া বলি, কত মানুষ যে মা হাফেজ হয়, আমি কেন হাফেজ হইতে পারি না? আমার মা ডাক দিয়ে কয়, বাবা তুমি হাফেজ হইতে পারবা, তুমি হাফেজ হইতে পারবা। আমার বন্ধু নবুল সিরাজুল ইসলাম সিরাজি, আমি ডাক দিয়ে কই, হুজুর আমি 29 নাম্বার পারা পড়েছি, 29 পারা পড়েছি, আমি আরেক পারার কি হাফেজ হইতে পারবো? এমন সময় ডাক দিয়ে কয়, যুবক তুমি হাফেজ হইতে পারবা, বালক তুমি হাফেজ হইতে পারবা, তোমার ইচ্ছা আছে। যখন আমি 10 বছর বয়সে হাফেজ হইলাম, আমার মার পাটা যখন জড়াইয়া ধরলাম রে যুবক, আমার মা বলল, বাবা তোর জবানটা খুলে যাবে। আল্লাহু আকবার। 12 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার যখন তৌফিক দিল, আজকে আমার মা যখন কান্দা কাইটা কইল, বাবা তোর তো আল্লাহ তাআলা কবুল করবো, আমি মা বলেছি। ও বন্ধু ডাক দিয়ে বলে যাই, শেষ করে বলে যাই, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক গ্লাস পানি নিয়ে যখন দাঁড়াইয়ে রইল, সারা রাত্র দেখে মা ঘুমিয়ে গেছে, আয়েশা দেখে মা ঘুমিয়ে গেছে। সকালবেলা যখন দেখলো, যখন দেখে বাইজিদের জন্য বাইজিদের চক্ষু খুলে গেল। এমন সময় জিজ্ঞাসা করলো, বাইজিদ তুমি ঘুমাও নাই কেন? তুমি ঘুমাও নাই কেন? ডাক দিয়ে বলে, মা রাত্রের বেলা আপনি পানি চেয়েছিলেন, রাত্রের বেলা আপনি পানি চেয়েছিলেন, মা আবার যদি পানি চান, আমি যদি ঘুমে থাকি আপনার কষ্ট হবে, এই জন্য বাবা আমি ঘুমাই নাই, আমি সারা রাত্র দাঁড়াইয়া রয়েছি। মা দুইটা আল্লাহর কাছে হাত তুলে কয়, আল্লাহ আমার বাইজিদের আল্লাহ তোমার বন্ধু বাড়াইয়া দাও। ও বাবারে, আমার মতো যুবক এই জায়গায় বসে কথা বলে রে বাবা, এই জায়গায় বসে কথা বলে রে বাবা। তোমার মতো যুবক কেন? হাতের ভিতরে বিভিন্ন জিনিস থাকে রে বাবা, একটাই কারণ, একটাই কারণ, মার দোয়ালাও রে মুমিন, মার দোয়ালাও। তুমি জানো না, একদিন টাইফয়েড জ্বরের ভিতরে 1 বছর বুঝে গেছি, যখন 8 বছর বয়সে বলে রাত্রের বেলা উঠে দেখি মা এরকম বললা বলতে আছে, মালিক আমার ছেলেটারে রেখে যাও, ওর বাবা নাই। আমি জিজ্ঞাসা করলাম, মা তুমি কাঁদো কেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আমার মার কাছে জিজ্ঞাসা করলাম, মা তুমি কাঁদো কেন? আমার মা ডাক দিয়ে কয়, বাবা তোমার যে জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে, তুমি তো হাফেজ হওয়ার চিন্তা ভাবনা করেছো, আমি ছোট্টবেলা তোমার মাদ্রাসায় গিয়েছি, কেন বাবা তোমার উপর এত বড় ই আসলো? আমি বলতেছি, বা তুমি কেন রাত্রের বেলা কাঁদতে আসো? এমন সময় সকালবেলা দেখি আমার টাইফয়েড জ্বরের জন্য ডাক্তার এসে বলে, কালকে যে ওষুধ দিলাম এতদিন যাবত ওষুধ চলতে আছে, কিন্তু আজকে দেখি আপনার ছেলে তো অনেক শুদ্ধ হয়ে গিয়েছে। আমার মা বলতে আছে, হুজুর এই ছেলেটাকে নিয়ে অনেক কষ্ট করেছি,
এই ছেলেটা অনেক কষ্ট, 4 বছর বয়সে এই ছেলেটার বাবা মারা গেছে। ওর বাবা হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। আমি নিয়ত করেছি কোরআনের হাফেজ বানাবো, কিন্তু আমি যদি হাফেজ না বানাইতে পারি, ডাক্তার সাহেব আমি কি মুখ দেখাবো? আমি আল্লাহর কাছে কি বলবো? আমার বড় ছেলেটাকে পড়াইতে পারি নাই। এমন সবাই দেখি আর একটা মাস যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার মার দোয়ার কারণে আবার সুস্থ করে দিয়েছে। এইবার যখন সুস্থ হয়েছি, আবার উস্তাদ যখন আমাকে মাদ্রাসায় নেওয়া শুরু করলো রে বন্ধু, ওই মাদ্রাসায় নেওয়ার পর যখন ওই মার দোয়া নিয়ে পড়া শুরু করলাম, একসাথে 12 জন ছাত্র যখন হাফেজ, সবচেয়ে ছোট ছাত্র হিসাবে হুজুর আমাকে সম্মানী করেছে। এই মালিকের দোয়া, ওই মার দোয়া, মার মনে আজকে কষ্ট দেওয়া যাবে না, মার মনে কষ্ট দেওয়া যাবে না। যার মা নাই সে বুঝে মার কি যন্ত্রণা। আমার বাবা নাই, আমি জানি আমার বাবার কি যন্ত্রণা। ওই বাবাকে যদি কষ্ট দাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, যার পিতামাতা জীবিত আছে তার জান্নাত আছে, যার মা আছে তার মার পায়ের নিচে জান্নাত আছে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মার পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য বলবো যুবক, আজকে গার জোরে, আজকে বইয়ের জোরে মাকে লাথি মেরেছে। আমি দেখলাম এক লোক এইরকম বোর কথা শুনে মাকে এরকম সবাই দিয়েছে। নাউজুবিল্লাহ। মাকে যখন সবাই দিয়েছে, মাকে জবাই দিয়েছে, লয়ে গেছে। এমন সময় ওই কবরের ভিতরে মাকে যখন রাখল, এলাকার ভিতরে জানানো হয়ে গেছে, ওই কবর থেকে দেখা যায় কিছুদিন পরে ওই ছেলেটাকে বউ জবাই দিয়ে দিয়েছে। আমি বলবো বন্ধু, জীবনে 3টা জিনিস বেয়াদবি করো না। 3টা রহমতের কথা বলেছি। একটা রহমত হচ্ছে আমার আল্লাহর থেকে পাওয়া আমার নবী। আমার বয়ানের লাইন পেয়েছে। আরেকটা বয়ানের কথা হচ্ছে পিতা মাতা। আরেকটা বয়ানের কথা বলবো, যেই বয়ানটা হচ্ছে মুরব্বি উস্তাদ ওলামায়ে কেরামগণ। এই বয়ানটা হচ্ছে নবী, যে ওলামায়ে কেরামগণের সাথে বেয়াদবি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়ে দেয়, আল্লাহু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই নবীগণ আলেমগণ নবীর ওয়ারিস। এই আলেমের সাথে বেয়াদবি করবে না। বেয়াদবি করলে তোমার জান্নাত জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3টা আমল করার তৌফিক দান করুন।